হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় ভালো আছেন, ভালো থাকুন, সেটাই চাই। আমিও ভালো আছি। তবে রাজশাহীতে আবার গরম পড়েছে। রাজশাহীতে একদিনের ব্যবধানে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রতিদিন। আজ যেমন গতকাল ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, প্রতিদিন 0.3 ডিগ্রি করে বাড়ছে এবং আবহাওয়া অফিস বলছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাজশাহীতে তাপমাত্রা সকাল 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 81% ও সন্ধ্যায় ছিল 75%। তবে যে হারে গরমে এই আর্দ্রতা বাড়ছে, আর্দ্রতায় মানুষের খুব ঘাম ঝরছে। কিছুদিন আগে যখন 42-43 ছিল, সেই টাইমে এত ঘাম ছিল না। তো অতএব এই ঘামের শরীর থেকে আর্দ্রতা নেমে যাচ্ছে, যার ফলে বেশিরভাগ এই স্যালাইন খাবেন এখন। আর যদি সামর্থ্য কুলায় বাজার থেকে বা কোথাও থেকে ডাব নিয়ে খান বা বাড়িতে নিয়ে এসে পরিবারকে খাওয়ান। আর এদিকে আম তো উঠেছে, উপযুক্ত কিছু কিছু আম, যেগুলো ভালো আম নিয়ে এসে খাওয়ান। এই ডাব খুব উপকার এখন। আর যদি ডাব না খাওয়াতে পারেন, তবে স্যালাইন করে খাওয়ান। আর্দ্রতার যে ঘাটতিটা যাবে, সেই ঘাটতিটা মিটে যাবে। আর তার সাথে বাড়িতে আম নিয়ে এসে ফ্রিজে, আর যদি এমনি খেতে পারেন এমনি খান। আর যদি টেস্ট চান, তাহলে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে খান, তাহলে হয়তো ভালো লাগবে, মুখরোচক লাগবে এবং শরীরের এই আল্লাহ প্রদত্ত আম এবং এইসব ডাব, এইসব ফলমূলে আর্দ্রতা কেটে যাবে। ভিউয়ার, আমাদের এখন যে গরম, তাতে এই শরীর থেকে আর্দ্রতা নেমে যাচ্ছে ঘামে। যদি শসা পান, শসাও খাবেন। তবে এখন আম উঠেছে, ডাব খেতে পারলে ডাব খাওয়া ভালো। এই আর্দ্রতায় ডাব খেতে পারলে সবচেয়ে ভালো। আর আমও খান বেশি করে। আমেও পর্যাপ্ত পরিমাণে পানি ও রস, শরবত আছে, যেটা শরবত বানানো পাওয়া যায় বাজারে। তার চেয়ে ন্যাচারাল জিনিস এই আম কিনে নিয়ে এসে বাড়িতে শরবত করে খান বা এমনি খান। তো ভিউয়ার, ঠিক আছে, এখান থেকেই খোদা হাফেজ। ভালো থাকেন সর্বদা, ভালো সবসময় শরীর সুস্থ রাখেন, এটাই চাই, কামনা করি। তো আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। অবশ্যই আমি আপনাদেরকে সুস্থ কামনা করি এবং সুস্থ থাকুন। যদি কৃতজ্ঞতা একটু স্বীকার হয়, লাইক দিবেন। তো খোদা হাফেজ ভিউয়ার।